নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তোমাদের প্রথমেই স্বাগত জানাই আমাদের এই আমার স্বপ্ন চ্যানেলে। তো আজকে আমরা তৈরি করব রোজ মোমো বা টুইন ওয়ান মোমো। এটা হচ্ছে টুইন ওয়ান রোজ মোমো এবং এটা হচ্ছে রোজ মোমো। তো তোমরা দেখতে থাকো আমরা এটাকে কিভাবে তৈরি করছি এবং সঙ্গে থাকো। বন্ধুরা, প্রথমে আমরা একটা পাত্রের মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা বিট দিয়ে কালার বের করেছিলাম। তো আমরা সেটা শ্যুট করিনি এবারে, কিন্তু আমরা বিট দিয়ে কালার বের করে নিয়েছি। সেই কালারটা অল্প অল্প করে মিশিয়ে নেব। কালার দেওয়ার আগে আমরা নুনটা মিশিয়ে নেব এবং এরপরে কালারটা দিয়ে দেবো। কালারটা দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মেখে নেব। যেভাবে ঠিক ময়দা মাখে সেইভাবেই আমরা মেখে নেব। বন্ধুরা দেখো, আমাদের এখানে রোজি মোমো বানানোর জন্য যে ডোটা বানানো হয়ে গেছে। এবার আমরা সাদা ডোটাকে মেখে নেব। তো দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে। খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করলে হবে না, মিডিয়াম করতে হবে এখানে যেরকম দেখতে পাচ্ছ। তো এবার দেখব আমরা সাদা ডোটাকে মেখে নেব। দু ধরনের ডো মাখা হয়ে গেছে, একটা সাদা এবং একটা লাল। তো আমরা এবার মশলাটা দেখব। তোমাদেরকে জানিয়ে রাখি যে এই মশলাটা আমরা তৈরি করে নিয়েছি, তখন আমাদের শ্যুট করা হয়নি। তো তোমাদের আমি মুখে বলে দিচ্ছি এর মধ্যে আমরা কি কি দিয়েছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি এবং মুরগির মাংস কিমা করে দিয়েছি। আর দেওয়া হয়েছে যে গোলমরিচ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এবার এটা দিয়ে আমরা রোজি মোমো তৈরি করে নেব। তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে আমাদের চ্যানেলের মধ্যে আরেকটি ভিডিও দেওয়া আছে, সেখানে তোমরা মশলার ডিটেলসটা পেয়ে যেতে পারবে। তো দেখতে থাকো কিভাবে আমরা তৈরি করছি। বন্ধুরা, প্রথমে লাল যে ময়দাটা মেখেছিলাম বিটের কালার দিয়ে, সেটাকে বেলে নিতে হবে। পুরো যে ডোটা সেটাকে সম্পূর্ণভাবে বেলে নিতে হবে। এখানে দেখো ঠিক যেমনটাভাবে বেলা হচ্ছে তোমরাও ঠিক তেমনটাই ভাবে বেলবে। বন্ধুরা দেখো, ঠিক এইভাবে এরম সাইজের বেলতে হবে পুরোটাকে। এবার এই সাদা ডোটাকে হাতের সাহায্যে লম্বা করে নেব। বন্ধুরা, আমরা যে লাল ডোটাকে বেলেছিলাম তার উপরে যে সাদা ডোটাকে আমরা হাতের সাহায্যে লম্বা মতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে দুটো একসাথে রোল করে নেব। ঠিক যেভাবে ভিডিওটাতে হচ্ছে ঠিক সেভাবে আমরা রোল করব। সামনের মুখ দুটো আমরা কেটে দেব। এবার এই রোলটা আমরা যেরকম ছোট ছোট লেচি হয় সেই লেচি কেটে নেব। এখানে লেচি কাটা হয়ে গেছে। এই লেচিটা আমরা কেটেছি রোজি মোমোর জন্য। এবার আমরা টুইন ওয়ান রোজি মোমোর জন্য কেটে নেব। বন্ধুরা, আমরা টুইন ওয়ান রোজি মোমোর জন্য এই দুটো লেচি নিয়েছি, একটা রেড আর একটা হোয়াইট। তো আমরা ওটাকে কেটে নেব এবার। বন্ধুরা, টুইন ওয়ানের জন্য আমাদের এখানে লেচি কাটা হয়ে গেছে। এবার আমরা মোমোটা কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখাবো। মোমোটা তৈরি করার জন্য আমরা একটা লেচি নিয়েছি। এবার সেটাকে বেলে নেব।
রোজি মোমোর জন্য আমরা এবার লেচি করে নিয়েছি, গোল করে রুটির মতো ছোট ছোট করেছি। এবার আমরা ওটাতে মশলা দিয়ে কিভাবে মুড়ছি সেটা দেখো। প্রথমে একটার উপর আরেকটা দিয়ে নেব। ঠিক মাঝখান বরাবর তোমরা দেখতে পাচ্ছ মশলাটা দেব, বা মোমোর যে পুর সেই পুরটা দেব, দিয়ে ওটাকে রোল করব এবং এই দিকটা মুড়ব, মুড়ে গোল করে পেঁচাতে থাকবো। বন্ধুরা দেখো এখানে তৈরি হয়ে গেছে রোজি মোমো। তো এবার তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তৈরি হয়েছে, খুবই সুন্দর লাগছে। এটা স্টিম করার পর কালারটা আরও বেশি ফুটবে, তখনও দেখতে খুবই সুন্দর লাগবে। তো তোমরা দেখো নিচে হোয়াইট, উপরের দিকে একটু রেড, খুব সুন্দর লাগছে, আমার তো খুবই সুন্দর লাগছে। এইভাবে দেখো আমরা পরেরগুলোও করে নেব। তো তোমরা দেখতে থাকো। তোমাদের সুবিধার জন্য তোমাদের আরেকবার দেখিয়ে দিই রোজি মোমোটা কিভাবে তৈরি করা হচ্ছে। প্রথমে লেচি দুটোকে পাশাপাশি করে রাখবো, তারপরে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমরা ওর মাঝখান বরাবর দিয়ে দেব। দেখো আমরা কিভাবে করছি। দেওয়া হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে আমরা সাইডটাকে ভিজিয়ে নেব। আগেরটাতে আমরা জল দিয়ে ভেজাইনি, ভিজিয়ে আমরা ওটা উল্টে দিয়ে ঠিক রোল করে নেব। এবং যে সাইডটা ছিল এটা মুড়ে দেব, দিয়ে পুরোটাকে রোলের আকারে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে রোজি মোমো। বন্ধুরা দেখো তৈরি হয়ে গেছে রোজি মোমো। এইভাবে আমরা সবকটা তৈরি করে নেব, এবং 2-in-1 রোজি মোমো আমরা কিভাবে তৈরি করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে রোজি মোমো তৈরি হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে করেছি, পুরো একদম রোজের মতো লাগছে। তো এবার আমরা 2-in-1টা দেখে নেব যে কিভাবে তৈরি করছি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে হচ্ছে, এবং 2-in-1টাও দেখে নাও। মোমো করার জন্য আমরা দুটো লেচি নিয়ে নিয়েছি, একটা সাদা এবং একটা লাল। তো এবার দুটোকে আমরা পাশাপাশি করব, যেরকম আগেরটাতে করেছিলাম। এবার যে মশলাটা নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব। ঠিক যেভাবে আমরা জল দিয়েছিলাম একদম ধারের দিকে, ঠিক সেভাবে জলটা দিয়ে দেব। দিয়ে উল্টো করে অপোজিট সাইডে আমরা এটাকে চেপে দেব, যাতে মশলাটা বেরিয়ে আসতে না পারে। দেওয়ার পর ওই দিক থেকে আমরা এটাকে মুড়াতে শুরু করব। ঠিক আস্তে আস্তে করবে। দেখো আমাদের তৈরি হয়ে গেছে 2-in-1 মোমো। আর ওদিকে তোমরা দেখতে পাচ্ছ পিছন দিক থেকে রয়েছে রোজ মোমো। তো দেখো এখানে বাইরেটা হোয়াইট এবং ভেতরে যে পুরির মতো থাকে সেটা কিন্তু রেডের উপর দিয়ে হয়েছে। আশা করি তোমাদের অনেক পছন্দ হচ্ছে। তোমরা চাইলে এরম পাপড়িগুলো একটু খুলে খুলেও দিতে পারো। তো দেখতে থাকো আমরা সবকটা কিভাবে তৈরি করছি। সবকটা তৈরি করে তোমাদের আরেকবার দেখাবো। আমাদের এখানে সব মোমো কটা তৈরি হয়ে গেছে। তো এখানে দেখো অনেকগুলো শেপের রয়েছে। এটা রয়েছে রোজ মোমো, তারপরে রয়েছে 2-in-1 রোজ মোমো, এটা রয়েছে পাতার সাইজের পাতার ডিজাইনের মোমো। তারপর এইগুলোর নাম জানি না, কিন্তু কত ধরনের ডিজাইন রয়েছে তোমরা দেখছো। এটাও কি সুন্দর লাগছে দেখো, চারদিক থেকে মুড়ে মুড়ে গোল করেছে। এটা আমার যত সম্ভব মনে হচ্ছে এটা সিঙ্গারা মোমো। তোমরা নাম জানলে কমেন্ট করো। এবং যে নতুন মোমোগুলো দেখছো সেগুলোর যদি তোমরা বানানো শিখতে চাও বা জানতে চাও,
তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা তাহলে সেই মোমোটার উপরে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো তোমাদেরকে কাছ থেকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, এটা যেরকম নতুন, এবং এটাও দেখো কলসি মোমোর মতো দেখতে পাচ্ছ। তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। এইটাকে দেখো, তোমরা জানতে চাইলে কমেন্ট করো। এবার আমরা এই কটাকে স্টিম করে নেব। মোমো কটা স্টিম করার জন্য আমরা এখানে গ্যাসে জল বসিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবছো আমরা স্যুপ কেন করছি না। আমরা যে আগের ভিডিওটা ছেড়েছিলাম সেখানে স্যুপের ডিটেলস দেওয়া আছে, সেখানে সমস্তভাবে একদম ডিপলিভাবে দেখানো হয়েছে যে স্যুপ কীভাবে তৈরি করেছি আমরা সেই জন্য নেক্সট টাইম করছি না। তো তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। আমরা মোমো স্টিম করার জন্য এখানে জল দিয়েছি, জলটা ফুটলে তারপর আমরা স্টিমের জন্য মোমো কটাকে বসাবো। আমাদের এখানে জলটা ফুটে এসেছে, এবার আমরা যে মোমো কটা তৈরি করেছিলাম সে কটা বসিয়ে দেব। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। ঠিক 6 মিনিট পরে আমরা এটাকে নামিয়ে নেব। দেখো আমাদের এখানে মোমোটা তৈরি করা হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে তোমরা ঠিক দেখতে পাচ্ছ, কালারটা আরও গাঢ় হয়ে এসেছে এটা স্টিম হওয়ার পরে। তো এটা দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই ভালো হবে। তোমাদের আমরা আর একটা কথা জানিয়ে রাখি, যারা আশেপাশে থেকে দেখছো বা টলিগঞ্জ এরিয়া থেকে দেখছো, আমাদের বাড়িতে এখানে একটা দোকানও রয়েছে, মোমোর দোকান। দোকানের নাম ভালোবাসার মোমো। তো তোমরা চাইলে কেউ অনুপ্রাণিত হয়ে তোমরা অর্ডারও দিতে পারো। নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করে তোমরা মোমোর অর্ডার দিতে পারো। এবং এই দোকানটা খোলা হয় বিকাল 6টা থেকে রাত্রি 9টা 9:30 পর্যন্ত। তোমরা চাইলে এসে ঘুরেও যেতে পারো। এখানে 30 টাকায় 5 পিস মোমো দেওয়া হয়, এবং একটি মোমোর 1 পিস মোমোর দাম 6 টাকা। তো তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো, কেউ ফোন করে অর্ডারও দিতে পারো, তোমাদের যে ইচ্ছা। তো আজকে যে সেই মোমোর দোকান চালায় সেই আজকে আমাদের এই মোমো তৈরি করেছে, তো তার জন্য অনেক ধন্যবাদ। এবং তোমরা যে ভিডিওটা দেখছো তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। এবং আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। তো আজকের মতো এখানেই টাটা।